প্রিয় হাজরিন, গত সপ্তাহের আলোচনা ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত এক গোলাম বাদশার দরবারে হাজির হয়েছে। ওই সময় এই জালেম বাদশা যারা মুসলমান হয়েছে এই মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, মুসলমানদের উপরে জুলুম করছে, এমন ভাবে জুলুম করছে, এমন ভাবে অত্যাচার করছে যে মুসলমানদেরকে আগুন ধরিয়ে আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যারাই ঈমান নিয়ে আসছে এদের ঈমান এত বাড়ায়া দিয়েছেন, এদের ঈমান এত মজবুত করে দিয়েছেন যে আগুনের সামনে দাঁড়িয়েছে, আগুনের সামনে দাঁড় করানো হয়েছে, দাঁড় করায় বলা হচ্ছে যদি ঈমান ছাড়ো তো ভালো, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারা হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদের এত মোহাব্বত করেছেন, তারাও আল্লাহকে এত মোহাব্বত করেছে, এত ভালোবাসা দুজনের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে, মোহাব্বত এতই বেশি হয়েছে যে আগুন দেখেও আল্লাহর মোহাব্বতের কাছে আগুনকে কিচ্ছু মনে করছে না তারা। আমাদের ঈমান কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যখন পানি পড়ে পানিটা টল 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 করে, যখন একটু বাতাস লাগে কচুর পাতার উপর থেকে পানিটা একদম ঝাড়া দিয়ে নেমে যায়, পাতার সাথে একটু পানি লেগে থাকে না। আমাদের ঈমান এরকম, যখন কোনো হালকা মুসিবত আমাদের সামনে এসে উপস্থিত হয় তখন আমাদের ভিতরের যে ঈমানগুলো আছে, ঈমানের সার নির্যাস সবকিছু আমরা শেষ করে দিই। এই ঈমান ধরে রাখার জন্য আমরা একটু চেষ্টা করি না। কিন্তু আল্লাহর বান্দা যারা খাস বান্দা হয়, যারা আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছে, তাদের সামনে যদি ফাঁসির রশি ঝোলে তাদের আত্মার ভিতরে জান্নাতে যাওয়ার তামান্না আরো বেড়ে যায়। যারা আল্লাহর খাস বান্দা হয়ে যায় তাদেরকে যখন আগুনে ফেলার জন্য, আগুনে পোড়ানোর জন্য অগ্নিকুণ্ডের পার্শ্বে নিয়ে যে দাঁড় করানো হয়, তারা শুধু আল্লাহর কাছে প্রতীক্ষা করে কখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে আর আমি তখন জান্নাতে চলে যাব। আমাদের সামনে যদি হালকা একটু মুসিবত এসে যায় তখনই আমরা দোষারোপ করা শুরু করে দেই আল্লাহকে। আমরা সেখান থেকে বিপদ মুক্ত হওয়ার জন্য যদি কোনো মানুষ সাহায্যের জন্য আগায় আসে, ওই মানুষটাকে আমরা প্রভুত্ব পর্যন্ত দিয়ে দিয়ে থাকি। কিন্তু তাদের অবস্থা এমন হয়েছিল, ফানা ফিল্লার জগৎ ভিন্ন একটা জগৎ, ভিন্ন একটা অবস্থা। ফানা ফিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে নিজে ফানা করে দেওয়া, আল্লাহর জন্য নিজেকে নিজে একেবারে উন্মুক্ত করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জান মাল সবকিছু একেবারে বিলিয়ে দেওয়া, এটা হলো ফানা ফিল্লার জগৎ। এই জগতে যারা পাও দিয়েছে, এই জগৎ যারা অর্জন করতে পেরেছে, তারা ছাড়া এই জগৎ অন্য কাউকে বোঝানো সম্ভব না। ফানা ফিল্লার জগৎ এরকম, আগুনের সামনে তাদেরকে দাঁড় করানো হয়, আগুন তারা দেখতে পায় না, আগুনের ভিতরে তারা ফুলের বাগান দেখতে পায়। জোরে বল সুবহানাল্লাহ। দেখেন না কত মানুষ আল্লাহর খাস বান্দা, আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছে, তাদের সামনে যদি মৌতের কোনো নিশান চলে আসে তখন তারা সেই মৌতটাকে আনন্দের সাথে বরণ করে নেয়। তাদের ইচ্ছা এটাই যে এই মৌতের মাধ্যম দিয়ে আল্লাহর দিদার আমার হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটা, আল্লাহকে পাওয়া। জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे দেখা করো। যদি কোনো বান্দা আল্লাহর সাথে ইশক ও মুহাব্বতের সাগরে ডুবে যেতে পারে, তাহলে তাকে যদি বলা যায় তোমাকে জাহান্নামের আগুন দিয়ে নিক্ষিপ্ত করা হবে, সে বলবে যদি আল্লাহ সেখানে পাই, আল্লাহকে যদি আমি সেখানে পাই, আমি সেখানে যাইতেও প্রস্তুত আছি। এটা হলো এমন একটা ইশক, এমন একটা মোহাব্বত। आशिकों का क्या मजा है माशूकों से पोसियो,
शाक गुल में क्या मजा है बुलबुली से पहुंचियो। আগুন কিচ্ছু না, ইশক ও মুহাব্বতের কাছে আগুন কিচ্ছু না। আশিক আর মাশুকের অবস্থা কেমন হয়? একটা ফুলের বাগান, ফুলের বাগানের ভিতরে বুলবুল পাখি, লম্বা ঠোঁটওয়ালা পাখি, এই ফুলের ভিতরে ঠোঁটটা ঢুকিয়ে দিয়ে মধু খাওয়া, এর যে কি স্বাদ, এর যে কি মজা, ওই পাখি বুঝবে, অন্য কাউকে বোঝানো সম্ভব না, অন্য কেউ বুঝবেও না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত যদি কোনো বান্দার অন্তরের ভিতরে ঢোকে, তাহলে আল্লাহর কি স্বাদ, আল্লাহর কি মুহাব্বত, আল্লাহর নামের কি স্বাদ, কি মজা, এটা যারা জিকির করবে, যারা আল্লাহর সাথে সম্পর্ক করবে, এদেরকে ছাড়া অন্য কাউকে বোঝানো সম্ভব না। এই বান্দাদের অবস্থা এমন হয়েছিল, ছোট্ট বালক রাহিবের কাছে সবক নিয়েছে, সবক নেওয়ার পর এমন তাসবিহ পাঠ করেছে, সবক নেওয়ার পর এমন ভাবে জিকির করেছে, আত্মাটাকে পরিশুদ্ধ করে ফেলেছে। এই বান্দা আল্লাহকে যা বলে আল্লাহ তাই শোনে, আল্লাহ বান্দাকে যা বলে বান্দা আল্লাহর কথা শোনে। জোরে বল সুবহানাল্লাহ। কেমন হয় দেখে, বান্দা যখন নামাজ পড়ে, নফল নামাজ বেশি পড়ে আর জিকির আজকার বেশি করে, জিকির বেশি করতে করতে কলবের অবস্থাটা এমন হয়ে যায়, তার সামনে দিয়ে যদি কোনো একজন মানুষ অইসলামিক কাজ করে, অনইসলামিক কাজ করে বা ফাহেশাজনিত কোনো কথা বলে, তার গায়ের ভিতরে জ্বালা দিয়ে ওঠে, অসহ্য হয়ে যায়, মনে হয় একটা প্রতিবাদ করি, মনে হয় তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মনে হয় তার সামনে একটা কিছু নিয়ে দাঁড়িয়ে যায়। অবস্থাটা এরকম দাঁড়িয়ে যায়, বোঝা যাবে যে তার ভিতরে যে জিকির হয়েছে, এই জিকিরের তাসির তার কলবের ভিতরে এমন ভাবে বসে গেছে যে তার সামনে যদি কেউ অন্যায় কোনো কথা বলে, সেটা আর সে বরদাস্ত করতে পারে না। এটা আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটা পন্থা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত ভালোবাসা হয়েছিল ওই জামানার ওই মানুষগুলোর উপরে যারা ঈমান এনেছিল। আমরা তো জন্মের পর থেকে মুসলমান, বাপদাদাও জন্মের পর থেকে মুসলমান, উনিয়াত চলে আসছে মুসলমান, মুসলমানের ঘরে আমরা মুসলমান। আমাদের উপরে কোনো কষ্ট হয় নাই, আমাদের উপরে কোনো নির্যাতন আসে নাই। যদি কেউ নির্যাতন করতে আসছে, সে নির্যাতিত হয়ে ফিরেছে, নাকি বলে? কিন্তু যারা মুসলমান ওই সময়ের জন্য হয়েছিল, একদিনের জন্য যদি মুসলমান যারা হয়েছিল, তাদের ঈমানটা আল্লাহ তাআলা এত মজবুত করে দিয়েছিলেন, এত পাকা মজবুত করে দিয়েছিলেন, তাদের সামনে আগুনের গর্ত, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তারপরেও তারা ওই আগুনকে পরোয়া করে না, আগুনকে ভয় পায় নাই। আগুনের বিষয়টা এরকম হয়েছিল, ঈমানের বিষয়টাও এরকম হয়েছিল। বালক যখন পাহাড়ের থেকে ফিরে চলে আসলো রাজদরবারে আসার সাথে সাথে রাজা জিজ্ঞেস করলো, জালেম বাদশাহ জিজ্ঞেস করলো, তোমার সাথীদের খবর কি? বালক বলল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিটিয়ে দিয়েছেন। এবার বাদশার চিন্তা ভাবনা ফিকির ভিন্ন রকম করলেন, যেই বালক মানুষ, যুবক মানুষ, একে যদি আমাদের দিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা যায়, আমাদের দিনটা শক্তিশালী হয়ে যাবে। এটা ছিল বাদশার চিন্তা ভাবনা। এই জন্য বাদশাহ মত পরিবর্তন করলেন, আর এক দল লোককে ডাকলেন, আসো। একদল সহচর আসলো, তাদেরকে বললো, এই ছেলেটিকে নিয়ে যাও, নৌকায় উঠাও, বড় একটা নৌকায় উঠাবে, নৌকা নিয়ে তোমরা মাঝ সাগরের দিকে চলে যাবে। সাগরের মাঝ বরাবর যখন চলে যাবে, তখন এই ছেলেটাকে তোমরা জিজ্ঞেস করবা, তুমি দিন ছাড়তে ভালো, যদি দিন থেকে ফিরে না আসো, তাহলে তোমাকে এই সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। বাদশার উদ্দেশ্য ছিল সাগরের মধ্যে ফেলে দিলে হাঙ্গরে খাবে, তিমি মাছে খাবে, সাগরের বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আছে, সেগুলো তাকে খেয়ে ফেলবে, আর সাগরে পড়ার ভয়ে হয়তোবা সে আমাদের দিনে আবার ফিরে আসবে, ঈমান ছেড়ে দিবে। কিন্তু ব্যতিক্রম হয়ে যায়। এই বালক বাচ্চাটাকে যখন নৌকায় উঠিয়ে সাগরের মাঝ বরাবর নিয়ে যাওয়া হলো,
বালকটা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার পক্ষ থেকে তোমার যা ইচ্ছা এদের সাথে করে নাও, এদেরকে তুমি বুঝে নাও। বলার সাথে সাথে সাগরের মধ্যে একটা ঢেউ এসে নৌকাটাকে একদম উল্টায় দিল। সকল সদস্যরা পানির মধ্যে পড়ে গেল। আর ওই ছেলেটা, বালকটা পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে আসলো। জোরে করে সুবহানাল্লাহ। পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে। এই কোন সাধনার জগতের মানুষ! আল্লাহকে কেমন আয়ত্ত করেছে, আল্লাহকে কত নিকটে নিয়েছে, আল্লাহ তাকে কত নিকটে নিয়েছে। বালক বাদশার দরবারে হাজির। বাদশা আশ্চর্য, ব্যাপার কি ব্যাপার, তোমার সাথীদের খবর কি? বালক বলল, আমার সাথে যেই সহচরগুলো আপনি দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা পানিতে ডুবে মারা গেছে। বালক বলতেছে, আপনি আমার কথা যদি শোনেন তাহলে আমাকে মারতে পারবেন, নইলে পারবেন না। বাদশা বলল, কিভাবে তোমাকে মারা সম্ভব বলো তো? এবার বালকটা বলল, একটা ময়দানের মধ্যে, আপনি শহরের মধ্যে ঢোল পিটিয়ে দিবেন, এলান করে দিবেন, মানুষ এসে জমা হবে, মাঠ ভর্তি হয়ে যাবে মানুষ। আর এই মানুষের মাঝ বরাবর একটি শুল তৈরি করবেন, ওই শুলে আমাকে চড়াবেন, হাত পা বেঁধে মজবুত করে বাঁধবেন, আমাকে শক্ত করে শুলের উপরে চড়াবেন, হাত ফাঁকা রাখবেন, শুলের উপরে আমাকে চড়াবেন। এরপরে আমার তুনির থেকে একটি তীর নেবেন, ধনুকের সাথে লাগিয়ে আমান্না বিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই শব্দ আপনি উচ্চারণ করবেন। এরপরে তুনির দিয়ে, ধনুক দিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করবেন, তাহলে আমাকে মারতে পারবেন, নইলে পারবেন না। বাদশা বলল, এভাবেই তোমাকে হত্যা করা হবে। বাদশাহ এলান করে দিলেন, শহরের মধ্যে, গ্রামের মধ্যে সমস্ত মানুষগুলো একটি ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেল। এরপরে সেখানে একটা শুল তৈরি করলেন, শুল তৈরি করে বালকটাকে শুলের উপরে উঠালেন। বালকের তীরের তুনির মধ্যে থেকে একটা তীর নিলেন, ধনুকের সাথে লাগালেন। এরপরে বললেন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করেছে, তীরটা গিয়ে বালকের কানের পার্শ্বে পড়ে লেগেছে। বালক কান থেকে তীরটা খুলে দিয়ে হাতটা লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে বালকের জান চলে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করলেন। আর এই ময়দানের মধ্যে যত মানুষ ছিল, সব মানুষ যখন শুনেছে যে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, আমি আল্লাহর নামে এই গোলামের দিকে তীর নিক্ষেপ করলাম, এই কথা বলার সাথে সাথে যখন ছড়ায় পড়েছে ময়দানের মধ্যে যত মানুষ ছিল, সব মানুষগুলো বলে উঠলো, আমান্না বিরাব্বিল গোলাম, এই গোলামের রবের প্রতি আমরা ঈমান আনলাম। জোরে বল সুবহানাল্লাহ। বাদশার ভয় ছিল যে একে মারতে পারলে মুসলমান আর বাড়বে না, মুসলমান একেবারে সমূলে ধ্বংস হয়ে যাবে, তাহলে আমরা ফ্রি ভাবে আনন্দের সাথে রাজত্ব করতে পারবো। কিন্তু ব্যতিক্রম হয়ে গেল, যখনই আমান্না বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলেছে, বলে তীর নিক্ষেপ করেছে, ময়দানের সমস্ত মানুষের কানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন যে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই শব্দটা সবার কানে যখন আল্লাহ পৌঁছে দিয়েছে, সব মানুষ একসাথে তিনবার বলে উঠছে, আমান্না বিরাব্বিল গোলাম, আমান্না বিরাব্বিল গোলাম, আমান্না বিরাব্বিল গোলাম। ময়দান মুখরিত হয়ে গিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সব মানুষ ঈমানদার হয়ে গেল। এখন এই যে ময়দানের মধ্যে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ ঈমান নিয়ে আসছে, এইবার বাদশা বিপদে পড়ে গেছে। বাদশার লোকজন বলল, যে আশঙ্কা আপনি করছেন সেটাই তো হয়ে গেল, একে যদি হত্যা করা যেত তাহলে আর মুসলমান থাকতো না, সব আমরা মূর্তি পূজক হয়ে যেতাম, অগ্নি পূজক হয়ে যেতাম, আমাদের আর বাধা দেওয়ার মতো কেউ ছিল না, বাধা দানকারীও কেউ ছিল না। এখন তো এমন একটা কাম হয়ে গেল যে সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে, এদেরকে এখন কি করবে? বাদশা বলল, নতুন কৌশল করো। কি কৌশল? প্রত্যেকটা মহল্লার রাস্তার সামনে দিয়ে 40 হাত গর্ত করবা,
গভীর করবা 40 হাত 80 হাত চওড়া করে, বড় লম্বা করে, এক পার থেকে আর এক পার পর্যন্ত গর্ত করো। আর এই গর্তের ভিতরে জ্বালানি কাঠ, কাঁচা পাকা সব কাঠ ফেলে দাও, দিয়ে আগুন জ্বালিয়ে দাও। আর আগুনের পারে এই মানুষগুলোকে ধরে ধরে নিয়ে আসো, বলো যে তোমরা যদি ঈমান ছাড়ো তো ভালো, যদি ঈমান না ছাড়ো আগুনে পুড়িয়ে মারা হবে। আল্লাহু আকবার। একদিনের মুসলমান, একবারের মুসলমান, শুধু 3 বার বলছে আমান্না বিরব্বিল গুলাম, আমরা ওই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। এই সবে মাত্র বলছে, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এদের ডাকটাকে, এদের এই আওয়াজটাকে এত পছন্দ করেছেন, এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, সকলের অন্তর চক্ষু খোলা। জোরে কর সুবহানাল্লাহ। সকলের আত্মাটাকে একেবারে পরিশুদ্ধ হয়ে গেছে। গর্ত খনন করা হলো, জ্বালানি কাঠ দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দলে দলে মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। ওই আগুনের পারে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ওয়াহুম আলা ইযহুম আলাইহা কুউদ, ওই অগ্নিকুণ্ড আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, ওই আগুনের কুণ্ডির পাশ দিয়ে মানুষদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলা হচ্ছে তোমরা ঈমান ছাড়ো, নতুবা আগুনের মধ্যে তোমাদেরকে পুড়িয়ে মারা হবে। কোন একজন মানুষ বলছে না ঈমান ছাড়বো, তবুও বেঁচে যাই, আগুনে পুড়বো না। যাদেরকেই বলা হচ্ছে ঈমান ছাড়ো, তারা তাদের সামনে বুক ফুলিয়ে বলছে আমরা আল্লাহর প্রতি, আমাদের রবের প্রতি ঈমান এনেছি, আমরা কখনোই আর বেঈমান হতে পারবো না। জোরে সুবহানাল্লাহ। ইয়া আসছে সামনে, এক কাপ চার দ্বারা আমাদের ঈমান শেষ করে ফেলে। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ভয়ানক অবস্থা, দুনিয়ায় কয়দিন থাকবো আমরা? গুনাহ থেকে বেঁচে থাকি। গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেই যদি আমাদের সেই কিয়ামতের ময়দান রাস্তাটা যদি প্রশস্ত হয়ে যায়, শান্তিময় হয়ে যায়, এটাই তো আমাদের কাজ। এই জন্যই তো দুনিয়ায় আমাদের আশা। অন্য কোন কাজের জন্য তো দুনিয়ায় আমাদের আসার দরকারই নাই, দুনিয়ায় থাকারও দরকার নাই। আখিরাতের রাস্তা প্রশস্ত করার, জান্নাতটাকে সাজানোর জন্য দুনিয়ায় থাকা বিশেষ প্রয়োজন, বিধায় দুনিয়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের অবস্থা এত কঠিন, এত জটিল, এত কঠিন মুহাব্বত তাদের ভিতরে হয়েছিল। আগুনে পুড়তে রাজি, তবুও ঈমান ছাড়তে রাজি ছিল না। হঠাৎ শেষ পর্যায়ে একটা মহিলা আসলো, বলেছিল একটা বাচ্চা সন্তান, শিশু সন্তান। এই সন্তানকে সামনে রেখে মা যখন দেখেছে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই আগুনের ভিতরে কেমনে ঝাঁপ দেবো, আমার বুকের সন্তান, আমিনায় ঝাঁপ দিয়ে পড়ে যাই, সন্তানটা না বেঁচে থাক। মায়ের তো এমন দরদটাই হওয়া স্বাভাবিক, সন্তানের প্রতি মাদের এমন মহাব্বত হওয়াটাই স্বাভাবিক। এরপরেও যখন বলছে তুমি দিন থেকে ফিরে আসো, নতুবা তোমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। মা বলল আমার সন্তান যদি দিনের জন্য শাহাদত বরণ করে আগুনে পুড়ে যায় তবুও ভালো, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচা যায় তাই ভালো, আমার সন্তান যদি আগুনে পুড়ে যায় তবুও ভালো, ঈমান ছাড়বো না। জোরে বল সুবহানাল্লাহ। সন্তানটাকে যখন হাত থেকে ছিনিয়ে নিয়ে আগুনের মধ্যে ছিটিয়ে ফেলা দেওয়া হয়েছে, এরপরে মায়ের পালা। মা ভিতরে ভিতরে সংকোচ বোধ করতেছে, সন্তানটাকে ওরা মেরে ফেললো। সন্তান ডাক দিয়ে বলছে আম্মা আপনি আসেন, এটা আগুন নয়, চোখের সামনে আগুন দেখা যাচ্ছে, কিন্তু আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলের বাগান। আসেন, তাড়াতাড়ি আসেন, অপেক্ষা করেন না, ঝাঁপ দেন, এটা দেখতে আগুন দেখা যাচ্ছে, আসলে আগুন নয়, এটা ফুলের বাগান। মাকে ফেলে দেওয়া হলো, মাও জান্নাত পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে পড়েছেন, একটা শিশু সন্তানকেও তোরা ছাড় দিলি না। আল্লাহ তাআলা আগুনকে দিয়ে দিলেন হুকুম, লাহু ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
তারা মুসলমানদেরকে এইভাবে আক্রমণ করেছে, আঘাত করতেছিল। মুসলমানদের অপরাধ ছিল একটা, যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ, যিনি আসমান এবং জমিনের রাজত্ব যার হাতে, তার চাইতে শক্তিশালী আর কেউ নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তাদেরকে তওবা করার জন্য সুযোগ দিলেন, তওবা করো, তোমরা আমার অসংখ্য মুমিনদেরকে পুড়িয়েছো, হত্যা করেছো, তওবা করো, যদি তওবা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু এই জালেম বাদশার অনুসারীরা কেউ তওবা করলো না, মুসলমানদেরকে মারে পুরায়, আর সে আত্মপ্রকাশ করে, আনন্দে উল্লাস মেতে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের প্রতিশোধ এভাবে নিলেন, আগুনকে নির্দেশ করলেন তোমরা দাও দাও করে জ্বলে বিগড়িয়ে যাও। আগুনকে নির্দেশ দেওয়ার সাথে সাথে যেই পরিমাণ আগুন ছিল তার চাইতে আরো 40 হাত পরিমাণ উপরের দিকে আগুন ধেয়ে উঠলো। এত পরিমাণে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লো, যেই কাফের মুশরিকরা মুসলমানদেরকে এভাবে আক্রমণ করে করে পুড়িয়েছিল, এই মানুষগুলো যারা রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের প্রতি উল্লাস করতেছিল আর উপহাস করতেছিল, এই আগুন তাদেরকে গ্রাস করে পুড়িয়ে জাহান্নামে দিয়ে দিল। আগুন পুরাইয়া ছারখার করে দিল তাদের। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুসলমানদেরকে শাস্তি দিতেছিল, পুরাইতেছিল, আঘাত করতেছিল, সুম্মা লাম ইয়াতুবু, তারা তওবা না করে যদি মারা যায়, তওবা না করে যদি মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে। ওয়ালাহুম আযাবুল হারিক, এটা একেবারে জাহান্নামের কঠোর শাস্তি। এইজন্য মুসলমান ভাইরা, আমরা মুসলমান, আমাদের কথায় ভুল আছে না নাই? অসংখ্য ভুল। আমরা আমাদের বাড়ির কাজের মেয়েদেরকে গালি দেই, কাজের মানুষদেরকে গালি দেই, আমাদের রাস্তার মানুষদেরকে আমরা গালি দেই, পার্শ্ববর্তীদেরকে গালি দেই, ভাই বোনদেরকে গালি দেই, বাবা মাকে গালি দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রতিদিন কমপক্ষে 20 বার করে তওবা ইস্তেগফার করবা। তাহলে তোমরা যে গালিগুলো দাও, তোমরা যে গুনার কাজগুলো করো, এই গুনাহ থেকে তোমরা যদি তওবা করো তাহলে তওবা হয়ে যাবে, গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, বিনা গুনাহতে তোমরা জান্নাতে চলে যেতে পারবে যদি মওত হয়ে যায়। এজন্য ভাই, প্রতিদিন মুসলমানদের জন্য কর্তব্য কমপক্ষে 20 বার তওবা ইস্তেগফার করা, আর সকাল সন্ধ্যায় জিকির করা। কলবের ভিতরে ময়লা থাকলে দূর হয়ে যাবে, আত্মাটাকে পরিশুদ্ধ করে নেওয়ার একটা পন্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, যদি মুসলমানদেরকে তোমরা গালি দাও, মুসলমানদেরকে যদি তোমরা কষ্ট দাও, সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করে মারা যাও গালি দেওয়ার পরে, কষ্ট দেওয়ার পরে, তাহলে ফালাহুম আযাবু জাহান্নাম, তোমাদেরকে জাহান্নামের আযাবে নিক্ষিপ্ত করা হবে, গ্রেফতার করা হবে। এইজন্য আমাদের অসংখ্য ভুল আছে না নাই? অসংখ্য ভুল আছে। আমরা রাস্তায় ভুল করি, বাড়িতে ভুল করি, বাজারে ভুল করি, বেচাকেনায় ভুল করি। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করুন। প্রতিদিন তওবা করব, ইস্তেগফার করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন। প্রশ্ন আসছে, চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজ হবে কি? এই মাসালা আমরা আগেও দিয়েছি, আমরা শুনেছি। তো চেয়ারে বসে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, কোনো প্রয়োজন নাই, অজুহাত ছাড়া, অসুস্থতা ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে তার বসার মতো পরিস্থিতি নাই, এরকম অবস্থায় যদি সে চেয়ারে বসে নামাজ পড়ে, নামাজ তো পড়বে। কি বলেন? মক্কা শরীফে আপনারা যারা গেছেন, মক্কা শরীফ আর মদিনা শরীফের চেয়ার গুলো যদি এক জায়গায় জমা করা হয়, কয়েকটা ট্রাক ভর্তি হয়ে যায়, এত চেয়ার সেখানে। মাসালা তো সেখানেও আছে না, কি বলেন? আমাদের বাংলাদেশে এত সমস্যা কেন?
একজন মানুষের মাজায় সমস্যা থাকতে পারে, হাঁটুতে সমস্যা থাকতে পারে, কবজিতে পায়ের টাকনোতে সমস্যা থাকতে পারে। সে যদি চেয়ারে বসে নামাজ পড়ে, নামাজ পড়ুক। অসুস্থতার কারণে যদি তার নামাজ এভাবেই হয়, এভাবেই নামাজ হয়ে যায়। আর যদি কেউ বিনা অজুহাতে, বিনা অসুস্থতায় ইচ্ছাকৃত ভাবে যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে, তো নামাজ হবে না। হিসাব তো কিয়ামতের ময়দানে তাকে দিতে হবে, আমি আপনি তো দেবো না, নাকি বলেন? যে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ সেভাবে আমরা নামাজ আদায় করি, আমরা কেউ কারোর বিরুদ্ধে না যাই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন।